ব্যবসায়ী ভাই যারা আছেন তারাও তো ইমানদার মুসলমান। তারা তাদের ব্যবসার পাশাপাশি দুনিয়াবি কল্যাণ এবং মুনাফার পাশাপাশি তারা যদি চিন্তা করে যে আমাদের এই রমাদানুল করিমের ব্যবসার মাধ্যমে আমি এমন কিছু নৈতিকতা আদর্শ যেটি আমাদেরকে দেওয়া আছে ইসলামের পক্ষ থেকে, যে রমাদান মাস হলো সহমর্মিতার মাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ওয়া ঈমানিন ইলা ইয়াউমিদ্দিন। প্রিয় দর্শক, আমন্ত্রণ সবাইকে বাংলা ভিশনের পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান এশিয়ান ডুপ্লেক্স টাউন লিমিটেড নিবেদিত ইসলামে ব্যবসা বাণিজ্য, পাওয়ার্ড বাই মডার্ন বোর্ড অনুষ্ঠানে আমন্ত্রণ সবাইকে। সাথে আছি গাজী সানাউল্লাহ রহমানী। প্রিয় দর্শক, রমাদানুল করিম দেখতে দেখতে আমাদের মাঝে এলো এবং তার আলো ছড়িয়ে আমাদেরকে মুগ্ধ করছে, আমাদের জীবনকে প্রদীপ্ত করছে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর। আজকের অনুষ্ঠানে আমরা আলোচনা করব একটি নির্ধারিত বিষয় নিয়ে। সাথে আছেন একজন অতিথি, আসুন তার সাথে পরিচিত হই। আলোচনা করার জন্য আমাদের সাথে আছেন তরুণ ইসলামী চিন্তাবিদ, সুবক্তা মাওলানা মাহমুদুল হাসান আশরাফি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো রেখেছেন। প্রিয় দর্শক, রমাদানে ব্যবসায়ীদের একটি অনন্য মৌসুম। ইসলামে ব্যবসায়ীদের জন্য কিছু নীতিমালা দিয়েছে। ব্যবসায়ীদের জন্য ইসলামের বিশেষ নীতিমালাগুলো কি, এটা আজকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব সম্মানিত আলোচকের আলোচনার মাধ্যমে। মাওলানা আশরাফি, আপনাকে আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে। একটু জানাবেন আমাদেরকে রমাদানুল করিমে ব্যবসায়ীদের জন্য কি করণীয়, কি বর্জনীয়, কোন কোন বিষয়গুলির প্রতি ব্যবসায়ীরা বিশেষভাবে লক্ষ্য রাখবেন, এটা আপনি একটু বলবেন। শুকরিয়া মোহতারাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। যারা দেখতেছেন দেশ বিদেশ থেকে, আমি সকলকে মোবারকবাদ জানাচ্ছি। আমাদের মাহে রমাদানের প্রথম দশক আমরা অতিক্রম করতেছি। রহমত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বরকত পরশুতে মাস। আসলে সারা পৃথিবীর মুসলমানরা অপেক্ষা করে যে 11টি মাস পরে আমাদের মাঝে রমাদান আসবে। আমরা সারা বছর দুনিয়ার ব্যবসা বাণিজ্যের ভিতরে দুনিয়াকে সমৃদ্ধ করার জন্য অনেক প্রচেষ্টা করি। ঠিক মুমিনদের জন্য, ইমানদারদের জন্য রমাদান হলো আখেরাতের সমৃদ্ধির একটি মাস। তার মৃত্যুর পরবর্তী অনন্ত অসীমকালের যে পুঁজি সংগ্রহ করা দরকার, তার সবথেকে মূল্যবান এবং গুরুত্বপূর্ণ সিজন হলো রমাদান। পাশাপাশি ব্যবসায়ী ভাই যারা আছেন তারাও তো ইমানদার মুসলমান। তারা তাদের ব্যবসার পাশাপাশি দুনিয়াবি কল্যাণ এবং মুনাফার পাশাপাশি তারা যদি চিন্তা করে যে আমাদের এই রমাদানুল করিমের ব্যবসার মাধ্যমে আমি এমন কিছু নৈতিকতা আদর্শ যেটি আমাদেরকে দেওয়া আছে ইসলামের পক্ষ থেকে, যে রমাদান মাস হলো সহমর্মিতার মাস। নবীজি বলতেছেন অহুয়া শাহরুল মুআসাত, সহমর্মিতা, পরস্পরকে সহজ করে দেওয়া, কাজকাম হালকা করে দেওয়া, একজন ব্যবসায়ী তার ক্রেতার থেকে অধিক মুনাফার চিন্তা না করা, এগুলি হলো সহমর্মিতার অংশ। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে আমরা লক্ষ্য করি যে রমাদান আসলে পৃথিবীর বিভিন্ন দেশে আমরা দেখি ব্যবসায়ী ভাইয়েরা তাদের ক্রেতাদের প্রতি ভালোবাসা, মহব্বত এবং সহমর্মিতার যে নজির স্থাপন করেন। আমরা একটি মুসলিম প্রধান দেশ বাংলাদেশ, 90-92% মুসলিম রাষ্ট্র, কিন্তু এই মুসলমানের আধিক্য বা ইসলামের যে একটি আওয়াজ সারা বছর ধরে চলতে থাকে, এর আলোকে আমরা আশা করি যে রমজান মাসে ব্যবসায়ী ভাইরা তাদের ক্রেতাদের সাথে একটা সহমর্মিতার আচরণ করবে। কিন্তু আফসোস, আমরা দেখতে পাই রমজানের 1 মাস আগে, রমজান আসার 15 দিন আগে থেকেই পণ্যকে মজুত করার প্রতিযোগিতা শুরু হয়ে যায়। কে কত বেশি পণ্য মজুত করে দামটা বৃদ্ধি করবে। অথচ হওয়ার দরকার ছিল সম্পূর্ণ উল্টা, যে রমজান মাস আসলে আমি 11 মাস যে পরিমাণ লাভ করি, আমি রমজানের বরকতে
যেন আল্লাহ পাকের বান্দারা সহজে রমজানকে গ্রহণ করতে পারে, তাদের নিত্যপণ্য, তাদের স্বাভাবিক জীবনযাপনটা যেন সহজ থাকে। প্রত্যেক ব্যবসায়ী যদি এই চিন্তা করতেন যে আমি আমার দুনিয়াবি মুনাফার পাশাপাশি আমি আখেরাতের মুনাফা অর্জন করব, তাহলে একজন আদর্শ ব্যবসায়ীর জন্য উচিত হলো সে এই রমাদানুল কারিমে মানুষের প্রতি অন্যায়মূলক কোনো আচরণ, মানুষের প্রতি, তার ক্রেতাদের প্রতি দ্রব্যমূল্য বৃদ্ধির মাধ্যমে ক্রয় ক্ষমতাকে কঠিন করে তোলা, এটা একজন আদর্শ ব্যবসায়ীর জন্য কোনোভাবেই সমুচিত নয়। এখানে একটা চমৎকার বিষয় হলো যে রমাদানুল করিমের প্রত্যেকটি পরতে পরতে আমাদের জন্য দিক নির্দেশনা রয়েছে, আদর্শ রয়েছে, আমাদের জন্য করণীয় রয়েছে, কোন জিনিস থেকে বাঁচতে হবে এগুলি বলা রয়েছে। দুর্ভাগ্যের পরিতাপের বিষয় হলো যে আমরা রমাদানকে বরণ করছি, রমাদানকে উদযাপন করছি, রমাদানের বলা যায় যে প্রশান্ত সরোবরে আমরা সন্তরণ হচ্ছে আমাদের, কিন্তু আমরা জানছি না যে রমাদানুল করিমের কোন শিক্ষাটা এই মুহূর্তে আমি গ্রহণ করব। মাওলানা আশরাফি, আমি আসবো আপনার কাছে ছোট্ট একটি বিরতির পরে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান এশিয়ান ডুপ্লেক্স টাউন লিমিটেড নিবেদিত ইসলামে ব্যবসা বাণিজ্য, পাওয়ার্ড বাই মডার্ন বোর্ড। দর্শক, অনুষ্ঠানে এ পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, একটু পরে ফিরছি, সাথেই থাকুন। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি এবি পলি পাইপ, আধুনিক যুগের পাইপ। এবি পলির মানে বুদ্ধিমানরাই জানে। এবি পলি ইউপিভিসি পাইপস এন্ড ফিটিংস, টিকবে যুগের পর যুগ। মডার্ন বোর্ড মানে আধুনিক কিচেন, লাক্সারিয়াস অফিস আর নান্দনিক ইন্টেরিয়ার। দৃষ্টিনন্দন পরিপাটি স্থাপনায় আভিজাত্য মানে মডার্ন বোর্ড, আভিজাত্যে নতুন। দর্শক, বিরতি পেরে আমন্ত্রণ আবারও এশিয়ান ডুপ্লেক্স টাউন লিমিটেড নিবেদিত ইসলামে ব্যবসা বাণিজ্য, পাওয়ার্ড বাই মডার্ন বোর্ড। প্রিয় দর্শক, আমরা কথা বলছি রমাদানে ব্যবসায়ীদের জন্য ইসলামী নির্দেশনা, আর এটি নিয়ে কথা বলছেন তরুণ বক্তা আলেম মাওলানা মাহমুদুল হাসান আশরাফি। মাওলানা আশরাফি, আপনি চমৎকার করে বলছেন যে রমাদানুল করিমের মধ্যে সহমর্মিতার একটি শিক্ষা দেওয়া হয়েছে, অপরের তরে কল্যাণকামী হওয়ার, অপরের তরে মানবিক উজ্জ্বলতায় নিজেকে প্রস্ফুটিত করার এক অনন্য সময় রমাদান। সুন্দর বলছেন আপনি, আপনি কন্টিনিউ করবেন। জি মোহতারাম, আমি যেটা বলছিলাম যে রমাদানুল কারিমে একজন ব্যবসায়ী তার উচিত হলো যে তার ক্রেতাদের থেকে মুনাফাটা কম করবে, সে কোনো খাদ্য গুদামজাত করবে না, সে কৃত্রিমভাবে পণ্যদ্রব্যের মালকে বৃদ্ধি করবে না। কিন্তু আমরা আফসোসের সাথে লক্ষ্য করি যে লেবুটা রমজান আসার আগে হালি 12 টাকা, রমজানের আগে সেটা পিস 12 টাকা হয়ে যায়। ঠিক প্রত্যেকটি পণ্যের ক্ষেত্রেই, সেটা কাঁচা হোক বা সেটা মাছ মাংস বিভিন্ন দ্রব্য হোক, গোটা বাজারে একই অবস্থা আমরা পরিলক্ষিত হয় প্রত্যেক বছর। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক ব্যাপার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু রমজান নয়, প্রত্যেক ব্যবসায়ের জন্য সতর্কতা দিয়েছেন যে যারা কৃত্রিমভাবে পণ্য গোদামজাত করবে, খাদ্যের সংকট সৃষ্টি করবে, তারা পক্ষাঘাত বা কুষ্ঠ রোগে আক্রান্ত হবে। কত বড় হুঁশিয়ারি এটা! পাশাপাশি কোনো ব্যবসায়ী যদি তার ক্রেতাদের প্রতি সহমর্মিতা, সেটা শুধু রমাদান নয়, সব সময়ের জন্যই সে যদি উত্তমভাবে হালালভাবে ইসলামের দিক নির্দেশনা মোতাবেক যদি ব্যবসা বাণিজ্য পরিচালনা করে, নবীজি তাদের জন্য সুসংবাদ এবং পুরস্কার ঘোষণা করেছেন। আত্তাজিরু সুদুকুল আমিন মা আন-নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। যে এই পৃথিবীতে কোনো ব্যবসায়ী যে সততার সাথে, সে ওজনে কম দিবে না, ব্যবসা করতে গিয়ে মিথ্যার আশ্রয় নেবে না, সে মানুষকে ঠকাবে না, সে হালালভাবে সঠিকভাবে সহমর্মিতার সাথে যদি ব্যবসা কার্যক্রম পরিচালনা করতে পারে, এটা অত্যন্ত বড় ইবাদত তো অবশ্যই। পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিয়ামতের ময়দানে নবী, সিদ্দিক এবং শহীদদের সাথে আল্লাহ পাক হাসর হওয়ার মতো সৌভাগ্য তাকে দান করুন। আল্লাহ সেই তৌফিক আমাদের ব্যবসায়ী ভাইদেরকে দান করুক। মাওলানা আমিন, মাহমুদুল হাসান আমিন। আশরাফি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সুন্দর আলোচনা করার জন্য। শুকরিয়া, জাযাক। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন এশিয়ান ডুপ্লেক্স টাউন লিমিটেড নিবেদিত ইসলামে ব্যবসা বাণিজ্য, পাওয়ার্ড বাই মডার্ন বোর্ড। প্রিয় দর্শক, আজ এ পর্যন্ত, দেখা হবে আগামীকাল বাংলা ভিশনের পর্দায় নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো বিষয় নিয়ে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।